ফিরে আসলাম বিরতির পর। এখন চোখ রাখবো অন্যান্য খবরে। ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২২ নম্বর বুথে। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে স্লিপ পৌঁছে দেওয়ার পরিবর্তে এক বিএলও স্থানীয় একটি লন্ড্রিতে বসেই তা বিলি করছিলেন। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, একেবারে প্রথম দফা নির্বাচনের আর একটা দিনও বাকি নেই এবং দ্বিতীয় দফার নির্বাচন ঠিক সামনে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে অভিযোগ উঠছে তা নির্বাচন কমিশনের বিধিনিষেধকে লঙ্ঘন করার শামিল বললেও খুব একটা বোধহয় ভুল হবে না। কিভাবে বিএলও এইরকম কাজ করছেন, তারপর বাকিদের স্থানীয়দের কি মতামত এই বিষয়ে কি জানতে পারছো? দেখো, এই যে ঘটনাটা, সেই ঘটনাটা ঘটেছে কিন্তু বারাসাত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ২২ নম্বর বুথের ঘটনা। এখানে কিন্তু যে বিএলও, যেটা নির্বাচন কমিশনের নির্দেশ আছে, বিএলওরা ভোটার স্লিপ দেবে বাড়ি বাড়ি গিয়ে, ঠিক তার লঙ্ঘন করে একটি স্থানীয় একটি দোকানে বসে তিনি ভোটার স্লিপ ভোটারদের দিচ্ছিলেন। তখন কিন্তু যা স্থানীয় তৃণমূল কর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে যান এবং বিএলওর এই যে কাজকর্ম, যে ভোটার স্লিপ এক জায়গায় বসে তিনি দিচ্ছিলেন, তার প্রতিবাদ জানায় এবং বিএলওকে আটকে রেখে বিক্ষোভ পর্যন্ত দেখায় তারা। পরবর্তী সময় বিএলও কিন্তু গোটা ঘটনা স্বীকার করে, সে সময় বাঁচানোর জন্য সেখানে দাঁড়িয়ে একেবারে ভোটার স্লিপ গুলো দিচ্ছিল এবং তার ভুল সে স্বীকার করে। কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস যেমন বলেছে যে আমরা কমিশনের কাছে বা ডিএম এর কাছে, জেলার ডিএম এর কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন এবং ডিএম এর দৃষ্টিগোচরে আনবে নির্বাচন কমিশনের এই বিষয়টি। পাশাপাশি এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার জেরে কিন্তু বারাসাত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই ২২ নম্বর বুথ এলাকায় কিন্তু একটা টানটান উত্তেজনা তৈরি হয়। দীর্ঘক্ষণ বিএলওকে আটকে রেখে দেয় তৃণমূল কর্মীরা। কিন্তু তৃণমূল কর্মীদের আরো একটি অভিযোগ, যখন এই ভোটার স্লিপ দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু বিজেপি এবং সিপিএম এর কর্মীরাও ছিল এবং এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা তৃণমূল কর্মীরা সেটাও উত্থাপন করেছে। যেমন পাশাপাশি বিজেপি কর্মীরা যেটা বলেছেন যে এই ঘটনা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন, যে তৃণমূল বা বিজেপি এর সাথে কোনোভাবে, বিজেপি বা সিপিএম বা অন্যান্য দল এর সাথে কোনোভাবে যুক্ত নয়। গোটা ঘটনার জেরে কিন্তু বারাসাতের নির্বাচনের আগে ২৯ তারিখ দ্বিতীয় দফায় বারাসাতের নির্বাচন, তার আগে কিন্তু বারাসাতের রাজনৈতিক উত্তাপ চরমে। পৃথা, বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথের ঘটনা। একেবারেই দেখো, এটা কিন্তু বারাসাত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ২২ নম্বর বুথের ঘটনা। এই ঘটনার পরবর্তী সময় কিন্তু কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন বা স্থানীয় ডিএম কি পদক্ষেপ নেয় সেটার দিকে যেমন তাকিয়ে আছে। পাশাপাশি এই যে ঘটনার জেরে একেবারে স্পষ্ট হয়ে গেল যে যদি গোটা ঘটনা, যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যে ভোটার স্লিপ আছে সেই স্লিপ গুলো দেবে এবং এই বিএলও কিন্তু স্বীকার করেছে এর পরবর্তী সময় যে স্লিপ গুলো তিনি দিয়ে ফেলেছেন, তার পরবর্তী সময় যে স্লিপ গুলো রয়েছে সেগুলো তিনি বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন। পৃথা, একেবারেই ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। মাফ করবেন, এই ঘটনাটি বারাসাতের ৩ নম্বর ওয়ার্ডের ২২ নম্বর বুথের ঘটনা। এবং আরও যে তথ্য সামনে উঠে আসছে যে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি ভোটারের বাড়িতে গিয়ে স্লিপ দেওয়া বাধ্যতামূলক। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং বিএলওকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ঘটনাস্থলে বিজেপি ও সিপিএম কর্মীদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে তৃণমূলের তরফে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিএলও নিজের ভুল স্বীকার করেন, যেমনটা আমরা জানলাম, এবং তার দাবি দ্রুত কাজ শেষ করার জন্যই এক জায়গায় বসে স্লিপ বিতরণ করছিলেন। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এলাকায় কর্মরত অনেক বিএলও তৃণমূলের ঘনিষ্ঠ, তাই এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। তাদের মতে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়, তারপর কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আসে। আমি বলিনি আগে, ফার্স্ট টাইম বিশ্বাসই করতে পারিনি দিদিভাই কাজটা করেছে, যে এখানে বসে হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য ২-২.৫ দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে ২৫ তারিখ ২৬ তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে ২-২.৫ দিনে কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে মানে সবাইকে মানে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে। না, এটা নিয়ম, এটা নিয়ম নেই তো, এটা তো বারণ করেছেন তো ঠিকই করেছেন। আমি আমার কাজটা তাড়াতাড়ি করার জন্য করেছিলাম, এবার সেটা হয়তো আমার তরফ থেকে ভুলই হয়েছে। এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে, লন্ড্রির দোকানে বসে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি।
কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল। এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি, বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়েছিল। তারপরে ওনার সাথে কথা বললাম। স্লিপ দিচ্ছিল স্থানীয় মানুষদেরই দেওয়ার কথা, তা কি উনি এবারে কটা কি দিয়েছেন এটা তো আমি মানে প্রত্যক্ষভাবে নিজে দেখিনি, মানে সেটা বলতে পারবো না। যে অভিযোগটা এখান থেকে কে জানিয়েছে কি জানিয়েছে আমি বলতে পারবো না। আমি খবরটা জানার পর আমি এই স্থানে উপস্থিত হয়েছিলাম। এই ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর আমাদের কাছে নেই, এরকম কোনো ঘটনা আমাদের কাছে নেই। আর বিএলও যারা রয়েছে, বিএলওরা সম্পূর্ণ তৃণমূলের লোক রয়েছে, তৃণমূলের লোকরাই বিএলও হয়েছে। তারা কিভাবে বিজেপির হয়ে কাজ করবে? সম্পূর্ণ ভুল এবং মিথ্যের তথ্য ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তারা জানে এবারের ভোটে তৃণমূল কংগ্রেস হারছে, সব্যসাচী দত্ত হারছে, তাই সারা বারাসাত জুড়ে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করবার জন্য এরকম ধরে প্রবকণ্ঠা ছড়ানোর চেষ্টা করছে। এই ব্যাপারে বিজেপি এর সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই।